আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা সেট এবং ফাংশনের অনুশীলনী 2.1 এর 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নে বলা আছে a সমান ab, b সমান abc, c সমান a ইউনিয়ন b। অর্থাৎ তিনটা সেট দেওয়া আছে। a একটা সেট, b একটা সেট, c এর একটা সেট দেওয়া আছে। c সেটটা বের করে নিতে হবে। তাহলে দেখাও যে p c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। যারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা দেখে আসবেন। সেখানে সেটের ইউনিয়ন a ইউনিয়ন b অর্থাৎ সংযোগ সেটের বিস্তারিত দেওয়া আছে। সেটের অন্তর, শক্তি সেট, এই বিস্তারিত তথ্যগুলো সেখানে দেওয়া আছে। তারপর আমি বলছি এই অঙ্কের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রয়োজন ওইগুলো আমরা আগে একটু আলোচনা করে নেব। এই অঙ্কে প্রথমত a সেট, b সেট দেওয়া আছে এবং c সেটে একটা ক্লু দেওয়া আছে, অর্থাৎ একটা সেট দেওয়া আছে। সেট নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে a ইউনিয়ন b। আমরা জানি ইউনিয়ন a ইউনিয়ন b হচ্ছে মানে আপনার সংযোগ সেট। a ইউনিয়ন b হচ্ছে না সংযোগ সেট। ইউ দ্বারা আমরা বুঝি সংযোগ সেট। এর সংজ্ঞা আমি পূর্বের ক্লাসে দিয়ে দিয়েছি, এখানে আবার বলছি। সংযোগ সেট বলতে বোঝা হচ্ছে যদি দুইটা সেট a এবং b হয়, তাদের সংযোগ সেট হচ্ছে a এবং b এর সকল উপাদান নিয়ে গঠিত সেট কে বলে a ইউনিয়ন b দ্বারা প্রকাশ করা, অর্থাৎ a এবং b এর সংযোগ সেট। অর্থাৎ ইউনিয়ন বলতে হচ্ছে যদি দুইটা সেটের মধ্যে ইউনিয়ন হয় তাহলে ওই দুইটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই দুটো সেটের ইউনিয়ন সেট বলে বা সংযোগ সেট বলে। এবং পিসি অর্থাৎ পাওয়ার অফ সি, সি এর শক্তি সেট। আমরা এই শক্তি সেট যে কোনো সেটের উপসেট গুলো নিয়ে গঠিত নতুন সেটকে, নতুন যে সেট পাওয়া যায় ওই সেটটা হচ্ছে মূল সেটের শক্তি সেট। একে পাওয়ার অফ সি দ্বারা প্রকাশ করা হয়। আমি এটা সলভ করি, সলিউশনে যাই। সলিউশন বা সমাধান। সমাধান হচ্ছে আপনার লিখতে হবে দেওয়া আছে a ইকুয়াল ab, b ইকুয়াল abc। তারপর হচ্ছে আপনার সুতরাং c ইকুয়াল, c এর মানটা আমি এখান থেকে বের করতে হবে। বলা আছে c মানে হচ্ছে a ইউনিয়ন b। a ইউনিয়ন b হচ্ছে আমি বলছি সংযোগ সেট। যে কোনো দুটো সেটের সংযোগ সেট হচ্ছে ওই দুই সেটের উপাদানগুলো নিয়ে গঠিত নতুন সেট a ইউনিয়ন b, a b c। এই দুইটা সেটের সমন্বয়ে যদি নতুন একটা সেট গঠন করা যায়, তাদের সকল উপাদান নিয়ে a এখানে আছে লিখলাম, b আছে লিখলাম, c আছে লিখলাম, এর বাইরে কোনো উপাদান তাদের নাই। তাহলে আমি c সেটটা পাইলাম। c সেটটা হচ্ছে আমার a b c। এখন দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। আগে আমার বের করতে হবে পাওয়ার অফ সি। পাওয়ার অফ সি বের করতে হলে আমাকে সংখ্যা অনুযায়ী শক্তি সেটের সংখ্যা অনুযায়ী যে সেটের শক্তি সেট বের করব, অর্থাৎ সি সেটের শক্তি সেট, সি সেটের উপসেট গুলো নিয়ে নতুন সেট গঠন করলে যে সেটটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পাওয়ার অফ সি। তাহলে সি সেটের উপসেট গুলো আগে লাগবে। তাহলে আমি লিখি এখানে সি সেটের উপসেট গুলো হলো প্রথমত একটা করে উপাদান নিয়ে সেট গঠন করা, অর্থাৎ সি সেটের সকল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে থাকবো। একটা নিয়ে হলে এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। এখন আমরা এই পাশে যদি আমার লিখতে হয় পরবর্তীতে, এই পাশে আমি জায়গা রাখলাম, এখানে লিখে নিচে একটা করে নেওয়া শেষ। এখন দুইটা করে নেব, এ বি, এ সি, বি সি। দুইটা করে নেওয়া আমার শেষ। আর দুইটা করে সেট গঠন করা যায় না। এখন তিনটা করে নিলে এ বি সি। অবশ্যই কোনো উপাদান বা সদস্য কখনোই কি হবে না, পুনরাবৃত্তি হবে না। একটা হচ্ছে ফাঁকা সেট, সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। যারা এই ক্লাসটা এখন দেখতেছেন বা এগুলো একটু ক্লিয়ার কম হচ্ছে, অবশ্যই আমার পিছনের ক্লাসগুলো দেখে আসতে হবে। পিছনের ক্লাসে আমি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করে চলে এসেছি। যেহেতু শক্তি সেটের মধ্যে পড়া হয়ে গেছে, সংযোগ সেট পড়া হয়ে গেছে, সেট পড়া হয়ে গেছে, সেটের অন্তর পড়া হয়ে গেছে। যারা এটা একটু কম বুঝতেছেন অবশ্যই পিছনের ক্লাসগুলো করে আসবেন। আমরা জানি যে কোনো সেটের উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে, উপসেট গুলো নিয়ে যদি নতুন একটা সেট গঠন করি, তাহলে এই উপসেট গুলো নিয়ে যদি নতুন একটা সেট গঠন করি, এরকম হতে পারে নতুন একটা সেট, যে সেটের উপাদান হবে এই সেটের উপসেট সি, এ বি, এস সি, বি সি, এ বি সি,
আর ফাঁকা সেট, ফাঁকা সেটকে ওয়ারি চিহ্ন দেওয়া যায় অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায়। এই সেট নিয়ে এই উপসেটগুলো নতুন উপসেটগুলোর সদস্য বানায় নতুন যে সেটটা গঠন করছি এই সেটকে এই সি সেটের শক্তি সেট বলে, একে পি অফ সি দ্বারা প্রকাশ করা হয়। এই সেটটা হচ্ছে সি সেটের শক্তি সেট, একে পি অফ সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন পি অফ সি বের করে ফেলছি। তারপর দেখি পি সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। পি এ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, আমরা এখান থেকে গুনি পিসি, এই পিসি অর্থাৎ পাওয়ার অফ সি, সি শক্তি সেটের উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আচ্ছা, লিখতে পারি তাহলে পিসি এর উপাদান সংখ্যা 8টি। উপাদান সংখ্যা 8টি লিখতে দেখা দরকার নাই। এবং সি এর উপাদান সংখ্যা 3। আচ্ছা, সুতরাং পি সি এর উপাদান সংখ্যা আমি চাইলে লিখতে পারি 2 কিউব, আবার লিখতে পারি 2 টু দি পাওয়ার n, যেখানে সির পরিবর্তে আমি n লিখছি, যেখানে n হলো সি এর উপাদান সংখ্যা। তাহলে এটাই ছিল, এটাই চাইছিল, দেখাইতে হবে যে পি সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, পি সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার, যেখানে n হলো সি এর উপাদান সংখ্যা। যদি আরেকটা লেখেন আপনি লিখে দিতে পারেন এখানে। সুতরাং পি সি এর উপাদান সংখ্যা না লিখলে হবে, নিচে আর দেখানো হলো দিলেই হবে। উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n সি এর উপাদান সংখ্যা দেখানো হলো, সি এর উপাদান সংখ্যা দেখানো হলো। যারা ক্লাসটা তখন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।